আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। রোগীরা যখন চেম্বারে আসে এবং ১ম যখন আমরা বলি যে, "আপনার তো ডায়াবেটিস ধরা করছে।" তখন রোগীরা কোয়েশ্চেন করে, "স্যার ডায়াবেটিস কেন হয়? বা কি কারণে ডায়াবেটিস হলো?" এই প্রশ্নটা খুব কমন এবং অথবা রোগীরা জানতে চায় যে, "আমরা তো শুনছি স্যার যে ডায়াবেটিস হলে ঘন, ঘন পেশাব হয়, ডায়াবেটিস হলে ক্ষুধা লাগে বেশি। আমার তো এ ধরনের সিম্পটম নাই। তাহলে স্যার ডায়াবেটিস কিভাবে হলো?" অর্থাৎ রোগীরা জানতে চায় যে আসলে ডায়াবেটিস হলে কি, কি ধরনের লক্ষণ থাকতে পারে? ১ম এ যেটা আমরা বলি যে ডায়াবেটিস কেন হয়? এখন আমরা জানি ডায়াবেটিস সাধারণত ২ ধরনের। একটা হলো ছোট বাচ্চাদের হয়, বাচ্চা বয়স থেকে দেখা যায়। আর একটা ডায়াবেটিস যেটা সাধারণত বয়স্কদের হয়। ৪০ বা অ্যারাউন্ড ৪০ বছর হলে ১ম হয়তো ধরা পড়ে বা ৩০ বছর অনেক সময় ধরা পড়ে। এখন বাচ্চাদের যারা ডায়াবেটিস হয় এটা দেখা যাচ্ছে বাচ্চাদের শুরু থেকেই আমাদের প্যানক্রিয়াস নামে এক ধরনের অর্গান আছে শরীরের মধ্যে। এই প্যানক্রিয়াস থেকে এক ধরনের হরমোন বের হয় যেটাকে আমরা ইনসুলিন বলি। এই ইনসুলিন হরমোনটা ঠিকমতো বের হয় না। তাদের শরীরে ইনসুলিনের ঘাটতি থাকে অথবা অল্প বের হয় বা একদমই বের নাও হতে পারে। পরে তাদের শুরু থেকেই এজন্য ইনসুলিন লাগে এবং দেখা যায় ওইসব বাচ্চাদের গ্রোথ ভালো হয় না অথবা শুকায় যেতে থাকে, ওজন কমতে থাকে অথবা ঘন, ঘন পেশাব হয়, ক্ষুধা বেশি লাগতে পারে। এই ধরনের সিম্পটম অনেকে ওই বাচ্চাদের হতে থাকে। তখন আমরা বাচ্চাদের পরীক্ষা করে দেখি ব্লাড সুগার বেশি আছে কিনা। তখন বাচ্চাদের আসলে তখন চিকিৎসা একটা দিয়েই করা হয়, ইনসুলিন দিয়ে করা হয়। যেটা আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে, সেটা সাধারণত রোগীদেরকে আমরা বলি যেমন আপনার ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান যে কারণটা হলো, সেটা হলো যে ওজন বেড়ে যাওয়া। এটা আমরা খুব কমনলি দেখি। ওজন বাড়লে কি সমস্যা হয়? ওজন বাড়লে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এই যে শরীরে যে চর্বিটা জমে, এই চর্বিটা আমাদের শরীরে যে ইনসুলিন আছে, যেটা আমরা বললাম প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে বের হয়, এই ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না বা ইনসুলিন কখনো ইনসুলিনের ঘাটতিও হয়। অথবা দেখা যাচ্ছে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না। যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে একটা হলো যে ডায়াবেটিসের পাশাপাশি তার উচ্চ রক্তচাপ হতে পারে, ভবিষ্যতে হার্টের সমস্যা হতে পারে, মেটাবলিক সিনড্রোম বলি আমরা। এটার একটা অংশ হতে পারে।